মুখ্যমন্ত্রী এসছে যেখানে বলেছিল বহিরাগত, সেই বহিরাগত জায়গায় পা দিতে আজ 1 বছর টাইম লাগলো। শীতকালে যে সুন্দরবনের হাওয়া নিতে হয় না, হাওয়া নিতে এসেছিল, উনি পিকনিক করতে এসেছিল, উনি মানে কোনো সন্দেশখালীর ভালো মন্দ সুবিধা করতে আসেনি। মুখ্যমন্ত্রী শীতকালে সুন্দরবনের হাওয়া নিতে এসেছিলেন, উনি পিকনিক করতে এসেছিলেন। হেলিকপ্টারে এলেন মহারানীর মতো, কাদের সঙ্গে কথা বললেন কিছুই বোঝা গেল না, আবার হেলিকপ্টারে উড়ে চলেও গেলেন। ঠিক এভাবেই সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রীর প্রতি। মুখ্যমন্ত্রীর সোমবারের সভায় তাঁরা একেবারেই অখুশি। যখন আন্দোলন চলছিল তখন মুখ্যমন্ত্রীকে তাঁরা বহুবার ডেকেছিলেন, কিন্তু তখন ওনার সময় হয়নি আসার। আর এখন যখন এলেন তখন প্রয়োজন বোধ করলেন না তাদের সঙ্গে দেখা করার। মুখ্যমন্ত্রীর আচরণ ক্ষুব্ধ করে তুলেছে সন্দেশখালীর প্রতিবাদী মুখদের। উনি সাজার বাহিনীর নামে কোনো কথা বলেননি, উনি সিরাজের নামে একটা কথা বলেননি, মহিলার সন্দেশখালীর মহিলা নির্যাতন হয়েছে তাদের নামে কিছু বলেননি। উনি শুধু লক্ষ্মী ভান্ডার, ঘর এইসব নিয়ে কথা বলে চলে গেলেন। উনি আমাদের হয়ে একটা কথা কিছু বলেননি। এসেছেন হেলিকপ্টারে করে, উনি তো গাড়িতে করে আসতে পারতেন, গাড়িতে করে পুরো সন্দেশখালীটা ঘুরে দেখতে পারতেন, কোথায় রাস্তা ভালো কোথায় খারাপ, তাহলে উনি বুঝতে পারতেন। উনি তো মহারানীর মধ্যে হেলিকপ্টারে করে আসলেন, উড়ে আবার চলে গেলেন। আর কাদের সঙ্গে কথা বললেন আমরা তো কিছুই জানি না। আমরা তো কালকে সভায় আসেনি, সব তো বহিরাগত বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসেছিল কালকের মিটিং এ। কোথার থেকে ভাড়া করে নিয়ে এসেছে? সব মিনাখা, হিঙ্গলগঞ্জ, আমার বাইরে থেকে এসেছে, ক্যানিং থেকে। এখন কত আবাস যোজনা বেরিয়েছে, সেই যোজনার হিসাব নিতে দিদি সন্দেশখালী পা দিয়েছে। কেননা টাকা কত কার ব্যাংকে ঢুকছে, দিদি এই হিসাবটা নিতেই সন্দেশখালী এসে যায়। সেই টাকা তুলে এই আবাস যোজনার যে ভাইগুলো আছে না, টিএমসির যারা নেতা, তারা মেয়েদের এখন লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আবার বলছে এটার সময় তোমাদের পার্সেন্ট। সোমবারের মমতার পাল্টা সভা মঙ্গলবার শুভেন্দু অধিকারীর, আর সেই সভা ঘিরেও একাধিক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা যাচ্ছে সভায় যাতে না আসতে পারেন বিজেপি কর্মীরা, তার জন্য টোটো চালকদের হুমকি দেওয়া হয়েছিল। পথে তাদের টোটো আটকানো হয়, পায়ে হেঁটেই সভায় পৌঁছতে হয় তাদের। মহিলাদেরও হুমকি দিতে ছাড়েনি তৃণমূল নেতারা। আমাদের অনেক মেয়েদেরকে বলেছে যে তোমরা আজকে শুভেন্দুদার অধিকারে সবাই যাচ্ছ, কাল থেকে তোমরা যাবে, যে আইলাক চাল তোমাদের বন্ধ হয়ে যাবে। আর আমাকে বলেছে তোমার পুকুর বাড়ির জমি জায়গা আবার কেড়ে নেওয়া হবে, আবার যেরকম করেছিলাম আবার সেরকম করে তোমরা মিটিং এ যাবে না। আমাদের এইভাবে করে শাসিয়ে দিয়ে গেছে টিএমসি নেতারা। আমাদের আসতে খুব দুর্ভোগ হয়েছে। হ্যাঁ, গাড়ি টোটো আটকে দিয়েছে। আমাদের ওখানে টোটো বন্ধ করে দিয়েছে, ইউনিয়ন থেকে হুমকি দেওয়া হয়েছে টোটোওয়ালাদের, যদি টোটো নিয়ে যায় ওদেরকে 5 দিন করে বসিয়ে রাখা হবে। কাউকে বলেছে টোটো চালাতে দেব না। কেনই রাজনৈতিক হিংসা? শাসক দল কি ভয় পায় বিরোধীদের? বিরোধীদের সভায় আসতে টোটো আটকানোর অভিযোগ, এভাবে কি মানুষকে আটকানো যায়? ক্ষোভ বাড়ছে দিন দিন। সন্দেশখালীর প্রতিবাদী মুখেরা দাঁতে দাঁত চেপে ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয়ার প্রতি। ক্যামেরায় জ্যাকে সিং এর সঙ্গে রেশমি দাস, পঙ্কজ বিশ্বাস ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।